নারীর ধর্ম কি? এই নারীর ধর্ম কি? মহাভারত স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন, আমি বলি নাই। মহাভারতে সবচেয়েতে আমরা জানি ধৃতরাষ্ট্র খারাপ, তাই তো নাকি? দুর্যোধন ধৃতরাষ্ট্র এই বংশটাই তো খারাপ। কিন্তু না, ওখানে খুঁজলে কিছু জিনিস পাবেন। কি জিনিস পাবেন? গান্ধার রাজের মেয়ের নাম কি? হ্যাঁ, আচ্ছা, তার স্বামীর নাম কি? হ্যাঁ, ধৃতরাষ্ট্র। সে কি চোকালা না অন্ধ? আচ্ছা, তাহলে গান্ধারে কি অন্ধ? হ্যাঁ, বাবারা উত্তর দেবে না, তাইলে কিন্তু আজকে খাইছেন। আজকে মায়েরা উত্তর দেবে। আমার ভাগবত আলোচনার মধ্যে দিয়ে হচ্ছে ক্লাস করা। ক্লাস করছি কেন? যাতে আমার জাতি, আমার সমাজ, আমার যুব সমাজ কিছু জানুক যে সনাতন ধর্ম কত মূল্যবান জিনিস। আচ্ছা, তাহলে গান্ধার রাজের মেয়ে গান্ধারীতে, সে তো আর অন্ধ হয়ে জন্মগ্রহণ করেনি। আচ্ছা বলুন তো, সে চোখ বাঁধা কেন? হ্যাঁ, জোরে হবে। স্বামী অন্ধ, তাই। তাহলে এখানে আমরা কি পেলাম? নারীর ধর্ম কি? এই নারীর ধর্ম কি? মহাভারত স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন, আমি বলি নাই। আপনাদের দিয়েই জবাব করতে চাই। পিছনে ওইগুলো কারা? ওই পিছনেগুলোকে একজন যে একটু ধমক দিয়ে ওইগুলোকে সরানো হোক। তাহলে গান্ধারী 7 পাল্লা কাপড় দিয়ে চোখ বেঁধে রাখলেন যে পৃথিবীর আলো আমার স্বামী দর্শন করেনি, আমি আজকে গত্রন্তর হয়ে গেছি। আমার পিতা আমাকে যখন স্বামীর হাতে অর্পণ করেছে, আমার এই দেহের ভারটা তো স্বামীর হাতে, তাই আমি ওই পৃথিবীর আলো আর কোনোদিন দেখব না। তাহলে দেখুন, মহাভারতে আপনাকে কি শিক্ষা দিলেন? স্বামী ভক্তি পরায়ণতা। স্বামীর প্রতি স্ত্রীর কতটা কঠোরতা থাকলে সে পৃথিবীর আলোকে বর্জন করতে পারে। আর আপনি কি করছেন? এই চেহারাটা সাজার জন্য হচ্ছে স্বামীকে দেখানোর জন্য, এই চেহারাটা পরপুরুষকে দেখাবার জন্য নয়। আপনি কি করছেন? বাজারে যাচ্ছেন লিপস্টিক মেরে, চুল কেটে, ভুরু ফিল আপ করে, আর 4 আঙ্গুল বর্ডারের ব্লাউজ গায়ে দিয়ে বাজারে যাচ্ছেন, মাথার কাপড় থাকছে না। তা আপনি কি প্রকৃত নারী? এই কথার উত্তর দেবেন। যে নারী নিজের কুলধর্মকে রক্ষা করতে পারে না, পিতৃ পুরুষের ধর্ম রক্ষা করতে পারে না, শ্বশুরের ধর্ম রক্ষা করতে পারে না, স্বামীর ধর্ম রক্ষা করতে পারে না, ও কখনো নারী হতে পারে না, ও হচ্ছে আনারী। আনারী বোঝেন তো? মা এখন ওঠোস কেন? এখন ভালো কথা ওঠোস কেন? না ওই দলের লোক হবি? এখন যে কয়টা মেয়ে ছেলে উঠবে বসবো ওই দলের লোক। কারণ এই কথা তোদের জন্য বলছি, আমার জন্য বলছি না। হ্যাঁ, কথাটাকে শুনুন। আজকাল তো স্বামীর প্রতি, স্বামী স্ত্রী কি, স্বামীর প্রতি টান যেমনই সন্তান সন্ততি পায় তেমনই। যে নারীর স্বামীর প্রতি যেমন টান, সন্তান সন্ততি তেমন পাবে। তাহা দিয়েছে মহাভারত এবং ভাগবত স্পষ্ট প্রমাণ। প্রহ্লাদের পিতা ছিল দস্যু, মাতা ছিলেন কৃষ্ণ ভক্ত। যেদিন ওই সন্তান আনে, প্রহ্লাদের বাবাকে, নাম কি জানো? বাবা, ওটা তো ভালো মনে আছে, হিরণ্যকশ্যপ। হিরণ্যকশ্যপে দাদা সঙ্গে তিলক ধারণ করিয়ে দিয়ে, নামা বলি গায়ে দাঁড় দিয়ে, সেদিন কৈলি বলেছিল, আজ শুভ সময়, শুভ লগনে তুমি এসে আমাতে মিলন করো। ওই বীর্যের দ্বারা আজকে একটা সুসন্তান আসে, যেন যে সন্তানের দ্বারা যেন আমার স্বামীর মুক্তি হয়, অসুর কুল যেন মুক্তি পেতে পারে। এত সহজ নয় সংসার জীবন, বড় কঠিন জীবন। আমার সনাতন ধর্ম কি শিক্ষা দেয় একটু বুঝুন। নারীকে কি শিক্ষা দিয়েছে? হে নারী জাতি, পৃথিবীর আলোকে দেখব না, স্বামীর প্রতি টান যেমনই সন্তান সন্ততি পায় তেমনি। যদি কোনো রমণী স্বামীকে অসুরের মতো ভাবে,
যে নারী স্বামীকে জীবনে একবার পাঠা বলে বকা দিয়েছে, ওই স্বামীর দ্বারা সন্তানে গর্ভে ধারণ করলে কিসের বাচ্চা হয়? এই কিসের বাচ্চা হবে? মানুষের বাচ্চা হবে না পাঠার বাচ্চা হবে? যেটা যেটা ওই রকম বকা জকা দাও না, ভালো ভালো। স্বামীকে যদি কোনো ব্যক্তি দেবতার মতো দর্শন করিতে পারে, পরের ছেলের পাও দিয়ে জল খাও, পরের বিটারে কুলাকুলি দাও, নিজের ঘরের স্বামীরে কয়দিন দিয়েছ? প্রতিদিন ঘরে সাধু সঙ্গ করা যায়, প্রতিদিন ঘরে বৈষ্ণব সঙ্গ করা যায়। স্বামী স্ত্রী লজ্জার কিছু নয়। গুরুদেব যে নাম দিয়েছে, প্রতিদিন যদি কোনো মা বাবা পারে সন্ধ্যার সময় হাত পা ধুয়ে এসে, টিভি না চালিয়ে, মোবাইল না চালিয়ে, হাত পা ধুয়ে এসে গুরুদেব যে নাম দিয়েছে নাম জপ করে, স্ত্রী স্বামীর দুখানা চরণ ধৌত করে, দুটো পুষ্প দিয়ে স্বামীর চরণে যদি কোনো রমণী বলিতে পারে, হে স্বামী, তোমাকে পুজো দিলাম, তুমি আমাকে কৃপা করো, তোমার মধ্য দিয়ে যেন আমি জগৎ স্বামীর চরণ পাই। কি ওই স্বামীকে দুজনে স্বামী স্ত্রী নাম করবে, পাশে সন্তান থাকবে, সন্তানকে বলবে, মা বলবে বাবা তুমি তোমার বাবাকে প্রণাম করো, বাবা বলবে বাবা তুমি তোমার মাকে প্রণাম করো, যদি ঠাকুমা থাকে ঠাকুরদাদা থাকে যাও তাদেরকে প্রণাম করে আসো। স্বামী স্ত্রীকে বক্ষে প্রেমাবেশে জড়িয়ে ধরবে, স্ত্রী স্বামীকে জড়িয়ে ধরবে, দুহু জনকে জড়িয়ে ধরে হা রাধে গোবিন্দ বলে যদি মধুর প্রেমালিঙ্গন করে, ওটাই তো সাধু সঙ্গ, ওটাই তো গোবিন্দের ভজন, ওটাই তো বৈষ্ণব সঙ্গ হয়ে যাবে। হবে কি না? পিতা পুত্রে যখন জড়িয়ে ধরে, প্রতিদিন যদি পিতা পুত্র, যদি কোনো পুত্র পিতাকে জড়িয়ে ধরে বক্ষে নিয়ে প্রেমালিঙ্গন দিতে পারে, ওই পুত্র যদি মাকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন দিতে পারে, তাতে কি হয়? প্রেমের উদয় হবে, হৃদ্রতা বেড়ে যাবে, ভালোবাসা হবে। এতে ওই সন্তান আর মায়ের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে না, ওই সন্তান আর বাবার মধ্যে দূরত্ব সৃষ্টি হবে না। এজন্য প্রতিটা সংসারে শুধু বাইরা গিয়ে হরিবল হরিবল করে বড় সাধু সেজে লাভ নেই। আগে কি করতে হবে? আগে কি করতে হবে? ওরে তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মী, ও পর বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পর নারীর দিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মী, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা ধার্মী, ও পর বহিরঙ্গে সাধুর পোশাক, পর বহিরঙ্গে সাধুর পোশাক, বহিরঙ্গে সাধুর পোশাক, লক্ষ পর নারীর দিক, তোমায় তুমি না চিনে ভাই সাজিলা। কষ্ট হচ্ছে না তো? গানটা একটু সুর বলবো, গাবো? ও রে তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু, আর বশ করার জাদু, মন বশ করার জাদু। তিলকমালা বেশভূষাতে সাজিলে সাধু, শিখলে শুধু বিধুবাদের বশ করার জাদু, মন বশ করার জাদু। তোমার অন্তরে নাই প্রেমের মধু, তোমার অন্তরে নাই প্রেমের মধু,
লক্ষ্য পরের নারীর দিক। তুমি নাচিলে ভাই সাজিলে ধরতি, তুমি নাচিলে ভাই সাজিলে ধরতি। আর প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, 10 ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। আগে করো জয়, তুমি আগে করো জয়। প্রভাত বলে, কবি প্রভাত বলে সাধু হওয়া মুখের কথা নয়, 10 ইন্দ্রিয় ষড়রিপু আগে করো জয়। আগে করো জয়, তুমি আগে করো জয়। ও যার মনার মুখে এক হয়ে যায়, মনের মুখে এক হয়ে যায়, ও যার মনার মুখে এক হয়ে যায়, তারে ধরা দেয় বিশ্বের মালিক। তুমি নাচিলে ভাই সাজিলে ধরবি, হ্যাঁ, তুমি নাচিলে ভাই সাজিলে ধরবি। ধীরে ধীরে কথা কিন্তু মনে পড়ে যায়, কিছু কথা বলবো আজ এই সভ্য সবাই। সনাতন ধর্মে আছে নারীর মর্যাদা দান, নারীকেও কিন্তু বাবা দিতে হবে যে সম্মান। শুধু নারীর পুরুষের প্রতি কর্তব্য নয়, পুরুষের কর্তব্য তো আছে। অনেক পুরুষ আছে অকারণে নারীদের গালমন্দ করে আর পিছে মারে, আছে না? এইটা থেকে বিরত হতে হবে। যদি সুন্দর কিছু চাও, স্বামী স্ত্রী মিল হইয়া কৃষ্ণ ভজন করে লও। ভজন করে তুমি এখানে বলছে শাস্ত্রে, স্বামী স্ত্রী এক না হলে ভজন করা তো যায় না। পর পুরুষ পর নারী নিয়ে কখনো সঠিক ভজন তো হয় না। তাই আজকে যেমন মহাভারতেও দেখিতে পাইলেন, রামায়ণের গায়েও সেটা দেখাবো, প্রমাণ দিয়ে গেলাম। রাজা দশরথের কথায় যেদিন ওই বর রক্ষা করিতে যেদিন রামচন্দ্র বনবাসে যায়, দশরথের কথার মধ্যে কি সীতার বনবাসের কথা রয়? কি আছে? আছে? কোন কারণে মা সীতা দেবী বনবাসে গেল, সেই কথাটা এখন কিন্তু খুলে বলা ভালো। বলবো? এই বলবো কি না বলবো না? পিছনের বাবারা মায়েরা কি বলবো? হ্যাঁ, এটার নাম সনাতন ধর্ম, মরা ধর্ম নয়, তাজা ধর্ম। কায়দা আছে। রামায়ণে যেদিন রামচন্দ্র বনবাসে যাবে, সকল দিকে সারা পড়ে গেল, সীতা ঠাকুরানী গৃহে বসে কাঁদে। আমি নারী, আমার শোভা ওই স্বামীতেই রয়। স্বামী যদি বনবাসী হয়, আমার এই রাজপুরীতে কি লাভই বা হয়? আমার সীতামা রাজপ্রাসাদ থেকে বাহিরে এসে অমনি স্বামীর যুগল চরণ ধরে বলছে কেঁদে কেঁদে, তোমার মতো স্বামী যদি বনবাস
বনবাসে যায়, আমার মতো সীতা থেকে কি হবে এই উপায়। কথাটা কি বোঝা যায়? ও মা, বোঝা যায় মা? বোঝা যাচ্ছে? আমরা কি স্বামীর দুঃখে দুঃখী সুখী হই? দুর্গা পূজায় যদি শাড়ি একটা না দিতে পারে, ওরে বকাবকি রে, তাই না? শাস্ত্রে কি বলেছে? স্বামী যদি বনবাসী হয়, স্ত্রীও কি হবে? আয় কি হবে? তবে শুধু স্ত্রীর দোষ নয়, বাবাদেরও ভালো হতে হবে। তুমি মাতলামি করবা, গাঁজা খাবা, মদ খাবা, আর এসে বউ পিটেবার, তুমি বাড়ি ধার্মিক, তোমারে পুজো দেবে। এই যে স্বামী মাতাল, খুন্তিতে বাইরিয়ে সোজা বানাই ফেলাবা। না রুটিবেলা বেলান আছে না, গাঁজা করে বাইরিয়ে সোজা বানাই দিতে, তবে ছাড়িয়ে যাবা না, ওরে সোজা বানাই ফেলে যাবা। মন্ত্র একটা শিখাই দিলাম। কি বাবারা, মাতাল কয়টার একটু বিতাল বিতাল লাগতেছে না? এই মায়েরা, মা খালি সীতা নয়, মা কালীও হয়। নিজের লজ্জা রক্ষা করতে কখনো হাতে খড়গ নিতে হয়। এইবার ধীরে ধীরে কিছু কথা করিব বর্ণন, ধৈর্য ধরে শ্রবণ করেন যত ভক্তজন। বলবো নাকি? না থাক, আজকে আর বলবো না। হ্যাঁ, বলতেই হবে। বলতেই হবে না, থাক। তো ভাবছেন নাকি না বলি যাব? না বলি যাব না নে। তাই শুনুন যে কথাটা বলছি, আমার আজকে ভালো লাগতেছে। আমার এই আজকে সত্য কথা বলি, 84 মা বাবারা খুব ভালো, আর এই যুবক ছেলেরা খুব যত্ন করছে। একটু অতিথি পরায়ণতা শিখেন। যদি কোনো ডিসি কাউকে পাঠায়, তার ভায়া হয়ে যে যাবে সেই ডিসি। কিছু কিছু জায়গায় অবজেকশন আছে, একজন মানুষ গেলে আপনারা অতিথি পরায়ণ চেনেন না, এই স্বভাব বাদ দেন। আপনি ভাঙা ঘর হোক, কিন্তু অতিথি পরায়ণতা একটু ভালো ব্যবহার করা শিখুন। ছিঁড়া পোশাকটা হোক একটু পরিষ্কার রাখুন। চেহারা খারাপ হোক, ব্যবহারটা ভালো করুন। তাই তো? এটার নাম সনাতন ধর্ম। কিন্তু আমার কানে কিছু কথা আছে, আমি নাম ধরে বলবো না, গ্রামের নামও বলবো না। আমার একটা ছেলে বলছে যে বাবা, আমি গেছি পাঠ করতে, একটা কুকুররে তবু বলে আয় আয় ঘরে একটু বয়, আমারে তাও বলে না। তা সচেতন হয়ে যান, আমার পালায় যেদিন পড়বেন বাবার নাম ভুলে যাবেন। কারণ সনাতন ধর্মে যে আজও এত বড় অকৃতজ্ঞ মানুষ আছে, এটা আমার বুঝতে লজ্জা লাগে, ভাবতে লজ্জা লাগে। এই শিক্ষিত সমাজে, এখন জ্ঞানী ভদ্রলোকের সমাজে আতিথ্য পরায়ণতা, আরে কিছু না, সাধুরা আপনার বাড়ি পাঠাকাশি শুয়োর খাতি যাবে না, একটু ফল তাও যদি না জোটে, এক গ্লাস জল দিয়ে সাধুকে একটু বসার জায়গা দেবেন। একজন প্রসাদ বুঝি একটা ছেলে, আপনারা মূল্যায়ন করতে জানেন না। আপনারা মূল্যায়ন করতে জানেন কি জানেন? ষাঁড় গরুর মতো লোক। অর্থাৎ আজকাল জগতে সিরা প্যান্টের দাম বেশি, সিরা প্যান্টের দাম বেশি। দেখবেন ভালো ঘরের ছেলে, আগে জানতাম আমরা ভালো প্যান্ট পরতাম, আমরা অভাবে সিরাটা পরতাম। ছোটোবেলায় ভালো বাবা দিতে পারতো না, অভাবের সংসার ছিল, দিতে পারতো না, সেরাটা পরতাম। আর এখন দেখবেন আগে পরতাম অভাবে, আর এখন পরে স্বভাবে। মাঝে মাঝে ছেলে পেলে যা দেখি, ওগো প্যান্টের বাবি ওই যে ঢাকাতে ফার্ম গেট ওভার ব্রিজে নিয়ে বসাই দিই থাল দিয়ে, কারণ ওরা খয়রাতির বাচ্চা ছাড়া কিছু না। আবার কায়দা কি জানেন? আমি একটা নাম রাখছি, চুল কালার, প্যান্ট ফাটা, বুড়ু কাটা, এটা হইল ডিজিটাল পাঠা। কথাটা বুঝতে পারছেন? রাগ করবেন না। তাই এই জন্য বলছি, ডেকে বলতে হয় সমাজের বাকি, যে আজকে আমাদের সমাজ অধঃপতনের কারণ কি জানেন?
এটা হচ্ছে আমাদের অসচেতনতা। এই অসচেতনতাটা কি আমি যেখানে বলছি, আজকে সীতা দেবী তিনি রামচন্দ্রকে বলছে, প্রভু প্রভু। আজকাল আমাদের দেশে তো স্বামীর নাম ধরেই ডাকা শুরু করেছে। আর কয়দিন পরে এখনই বলে এদিকে আয়, আর বলবে না তা করবে কি? এই যে গতকাল সংবাদ পাইলাম, ছেলে এবার মাধ্যমিক দেবে আর মাইয়ে ইন্টারে পড়ে। ওরে বাড়ির সাথে বিয়ে হলি পরে তাই তুই মুই না কইয়ে পারে। কথাটা বোঝেন না? সংবাদ পাইছি তো এই যে বাড়ির সাথে যদি কেন মাইয়ের বিয়ে হয়, কি রুচি বোধরে বাবা। তাই এই জন্য করি মানা, উপযুক্ত না হইলে কেউ আগেই কুপদগামী হইও না। আর মায়েরা, এখনও আমি বলছি, বাবাদেরও বলছি, চরণে হাত রেখে বলছি, আপনারা একটু কৃপা করে প্রতি বাড়ি বাড়ি মুরগিটাকে বর্জন করে একটু হরিনাম করুন। আমার সবচেয়ে বড় দুঃখ, 84 গ্রামে মুরগি পোষে, এটা হিন্দু না বেজাইলে যাত্রা, আমার বোঝা একটু কষ্ট হ্যাঁ আছে। এত সনাতনী জাতি, এত মন্দির, সেই সমস্ত সনাতনীর ঘরে যদি মুরগি পোষে, এরা তো মেলচ্চ হয়ে যাবে গো। এ দায়িত্ব কাদের? বলার দায়িত্ব কাদের? সাধুদের। যে সমস্ত গুরুরা দীক্ষা দিয়ে মুরগি পালা বন্ধ করে না, ওরা তো গুরুই না, ওরা মুরগি খায় নাকি তা জানি না। দীক্ষা দেওয়ার আগে প্রত্যেক বাড়িতে উচিত হচ্ছে আগে মুরগি পালা বন্ধ করবি, তারপরে দীক্ষা পাবি প্রত্যেকটা বাড়িতে। কেন? আপনার সনাতনী নয়? সনাতনী নয় কি? আপনি পারবেন একজন অহিন্দুকে একটা শূকর পালাতে? আর পারবেন 5 কোটি টাকা দিলে? আর আপনি সনাতনী, আপনার ধর্মে মুরগি পোষা নিষিদ্ধ। আপনি কত বড় নির্লজ্জ, কত বড় নির্বোধ, কত বড় বর্বর জাতি যে আপনার ধর্মে যেটা নিষেধ সেইটাই আপনি করছেন। আপনার মৃত্যুর সময় যারা মুরগি পোষতে তুলসীর গাছে জল দিচ্ছে না, যারা তুলসীর মালা কণ্ঠে নিচ্ছে না, ওরা মরার সময় ওই ভগবানের চরণামৃত নয়, মুরগির পাও দেওয়া জল খাওয়াতে হবে। যা শালা মরবার সময়ও খা। এই জন্য যে বাড়িতে মুরগি থাকবে ওই বাড়ির যেটা মরবার যাবে ওই মুরগির পা দেওয়া জল খাওয়াবা। ইয়ার চেয়ে লজ্জাজনক কথা আমি বলতে পারলাম না। ব্যবসা মাঠে যেয়ে করবে, ঘাটে নয়। এত ব্যবসা কি পারবেন? সনাতনী জাতি আজকে নিজের স্বধর্মকে ভুলতে বসেছে, নিজের অস্তিত্বকে ভুলতে বসেছে। কেন নিজের অস্তিত্বকে ভুলে যাব? আমার পিতৃপুরুষের যে পবিত্র ধর্ম, ইহার চেয়ে কোথায় তুমি খুঁজে পাবে? একটা মুরগি পুষে কয় টাকা হবে? আমি কথা দিয়ে যাচ্ছি, আপনি মুরগি পোষা বন্ধ করুন, আপনার এই অসুখ বিসুখও এত টাকা লাগবে না। আপনাকে ঈশ্বর রক্ষা করবে। আপনি ধর্ম রক্ষা করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনি ধর্ম রক্ষা করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। এই আগের একাদশীতে আমি ঘোরতার অসুস্থ, আমার ছেলেও বলে আপনার এখন একাদশী না করলে হয় না। আজ এর মধ্যে অনেকে বলে একাদশী, আমি বলছি একাদশী না করলেও যদি আমার মৃত্যু হয় তাতে মৃত্যু হবে, হবে কি না? কি মৃত্যু অবধারিত নাকি? তাহলে আমি একাদশী করে যদি আমার মৃত্যু হয় তবু তো আমি গোবিন্দর কাছে বলতে পারবো, গোবিন্দ এই তিথিটায় তবু ব্রতটা আমি রক্ষা করতে পেরেছি। হসপিটালে থেকে যদি একাদশী করতে পারি, আপনি কি বাড়ি থেকে সুস্থ থেকে একটা একাদশী করতে পারবেন না? কি বাবা, করা যাবে না? সুস্থ থেকে একটা একাদশী করা যায় না? তে আমরা কোন দেশে আছি? আজকে এই 84 মতো জায়গায় এত সনাতনী জাতি, আমার বুকটা ভরে গেছে। ঘরের সাথে ঘর, ঘরের সাথে ঘর, রাস্তা খুঁজে পাই না। আমাকে ছেড়ে দিলে আমি আসতে পারবো না এখানে। তথাপিও এত হিন্দু থাকতেও হিন্দুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, হিন্দুত্ব নষ্ট হয়ে যাচ্ছে। আজ যবনের গ্রাস করছে। এটাকে পরিবর্তন করুন। আমি চরণে হাত রেখে বলছি, আবার যদি কোনো দিন আপনাদের সাথে দেখা হয়, আমি যেন এই গ্রাম ঘুরে অন্তত মুরগির বাক্সগুলোকে পরিত্যাগ করতে দেখি। গরু পোষেন, বেশি করে গরু পুষবেন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই। কারণ গোমাতার সেবা কি জানেন? ভগবানের সেবাও যদি আপনি না পারেন, যদি শ্রদ্ধার সহিত গোমাতার সেবা করলেও ভগবান আপনাকে মুক্তি দেবেই দেবে। আর এই মুরগি ছাগল পোষলে আপনাকে আরো নরকে যেতে হবে গো। কি মুরগি ছাড়বো কারা কারা? হাত তুলুন তো। যার মুরগি পোষবো না হাত তুলুন। রাধে রাধে। যাদের বাড়িতে মুরগি আছে, মুরগি আর পোষবো না হাত তুলুন।
আস্তে জাগো নাই, যে কটা নাই সেই কটা হাত তোলে। হ্যাঁ আছে, জাগো আছে তারা হাত তুলবার চায় না। হ্যাঁ এই যুবক ছেলেরা, তোমাদের বলছি, যুব সমাজ যারা আছো, তোমরাই পারবে আমার সনাতন জাতিকে পরিবর্তন করে দিতে, কুসংস্কারকে লাথি মেরে ফেলে দিতে। একমাত্র সংস্কার করতে হবে, যুগ ধর্ম প্রবর্তনম, আমার মহাপ্রভুর আদর্শ প্রতি ঘরে ঘরে প্রচার করতে হবে। হ্যাঁ যুব সমাজ, নেশামুক্ত হতে হবে, নেশামুক্ত সমাজ হতে হবে। এবং তোমাদেরকে আমি চরণে হাত রাখি বলছি আবারও, দুর্গা পূজায়, সরস্বতী পূজায় কোনো প্রকার কোনো নেশাদ্রব্য আনবে না, আর কোনো মেয়েকে নাচাবে না। পারবে? হ্যাঁ যুব সমাজ, নারী নাচানো যতদিন বন্ধ না করবে, আজকে তুমি পর নারী নাচাচ্ছ, তোমার যেদিন কন্যা হবে, তোমার মেয়ে নাচবে, অপরের কামচিত্ত হবে, তোমার মেয়ে ধর্মান্তরিত হয়ে যেতে পারে। আমার বোন, আমার মা, আমার মেয়ে, তারা কেন অন্য আকৃতিতে ড্যান্স দেবে, আর বিভিন্ন ধর্মের লোক এসে দেখবে, তারা আনন্দ উপভোগ করবে, তাদের কামচিত্ত প্রবৃত্তটাকে বাড়াবে। এই মেয়ে ছেলে রাস্তা দিয়ে হাঁটতে গেলে তাদেরকে একজনকে ধর্ষণ করবে, এজন্য দায়ী আপনি। আর যে জাতি নারীকে নাচায় সে কোনো সভ্য জাতি নয়। যে জাতি নারীকে নাচিয়ে নিজের আত্মতৃপ্তি উপলব্ধি করতে চায়, ও কোনো মানুষের মধ্যে নয়, পশুর চেয়ে নিকৃষ্ট জানোয়ার। তার কোনো ধর্মাধর্ম কোনো জ্ঞান নেই, ও যত বড় শিক্ষিত হোক, ও গাধার চেয়ে নিকৃষ্ট। কারণ নিজের আত্মচৈতন্যবোধ জ্ঞান হলো না, নিজের জাতির প্রতি কোনো টান রইল না, নিজের জাতিকে চিনতে পারলো না। আমার জাতি, আমার স্বধর্মের আমার মেয়েকে নাচাবো, আর অন্যজন এসে করতালি দেবে, এটা কি সভ্য সমাজের কাজ? হ্যাঁ বাবা, সভ্য সমাজের কাজ? এটা অসভ্য, জানোয়ারের ধর্ম। তা কি চাও তোমরা জানোয়ার হতে? আজকে যুব সমাজের হাত তুলো তো কারা কারা আর মেয়ে নাচাবো না এই দলে, বলো। ওই যে কতটি এইভাবে রয়েছে, ওরে আমি দেখলাম না, সব আসে নাই, সব আসেনি, তাহলে কি বলে নাচবে? এই এমন ধর্ম কোথায় পাবে? তুমি নাচতে চাও সনাতন ধর্মে, কৃষ্ণ বলে নাচো। একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো যাই।